আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। এন্ডোস্কোপের পর বন্ধ হয়েছে খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ। কাতারের ব্যবস্থাপনায় আজ জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন নেওয়া হতে পারে কাল। সচিবালয়ে র্যাব, কোস্ট গার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসেরের অনলাইন প্রতারণা। ফাঁদে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। তথ্য যাচাই ও সচেতনতার তাগিদ। এইসব ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করি। অর্থনৈতিক টাস্ক ফোর্সকে গুটি কয়েক পরামর্শ হয়েছে, বাস্তবায়ন গুরুত্ব না দেয়ায় হতাশ সংস্কার কমিটির প্রধান। দৃশ্যমান পদক্ষেপ জরুরি বলছেন অর্থনীতিবিদরা। নতুন প্রজন্মের কাছে বিজয় মানে স্বনির্ভর আত্মমর্যাদাশীল রাষ্ট্র। কেবল অতীত আঁকড়ে থাকা নয়, তারুণের কাছে গুরুত্বপূর্ণ শিক্ষা, ন্যায় বিচার ও অর্থনৈতিক গতিশীলতা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে এটা ফিল না করে যে আমি চিকিৎসা পাচ্ছি না বা আমার এখানে চিকিৎসা বলতে কিছু নেই। আমার দেশের প্রায়োরিটি সর্বপ্রথম, এগুলা বলা সহজ, কিন্তু ইনশাল্লাহ আমি কাজের মাধ্যমে করে দেখাতে চাবো। এই বিজয় চেতনাটাকে ধারণ করে আমি আমার পেশাগত জীবনে এগিয়ে যেতে চাই। Argentina. There you go. Ooh, the defending champions, the first South American team to book their spot. ফিফা বিশ্বকাপের ড্র হলো ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে। জি গ্রুপে আর্জেন্টিনা, সিতে ব্রাজিল। 48 দলের টুর্নামেন্টে সেভাবে তৈরি হয়নি গ্রুপ অফ ডেথ। খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার লন্ডন নেওয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আজ জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে। এদিকে শুক্রবার সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে। শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদা রহমান। কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা। এ সময় জুবাইদা রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি। কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেস্তে যায়। 12:15 হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি। শয্যা পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে। পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট। বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি। এর আগে বিএনপি মহাসচিব জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিকে সকাল থেকেই বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা ছিল হাসপাতালের সামনে। এতদিন তাদের প্রিয় নেত্রীর চিকিৎসা নিয়ে উৎকণ্ঠা থাকলেও জুবাইদা রহমানের আগমনে তা কেটে গেছে বলেও জানান নেতাকর্মীরা। তার আশাতে ম্যাডামও তার সুস্থতা আরও বৃদ্ধি পাবে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে আরও দ্বিগুণ গুণে। তিনি কখনোই জনগণের ওপর কোনো অত্যাচার করে নাই। মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা, সেটা একদম লিগ্যালি। দেশপ্রেমিক আছেন, খুব ভালো লোক আছে, আমরা দোয়া করি আরও ভালো হোক। আগামীকাল বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা রয়েছে। সচিবালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় সব দপ্তর প্রতিষ্ঠানে চাহিদা মতো পণ্য সরবরাহ করেন তিনি। র্যাব, কোস্ট গার্ডের মতো সংস্থাও আছে এই তালিকায়। সব বড় কর্তা ব্যক্তির সাথে ভালো সখ্যতা, বিশ্বাসযোগ্যতা প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের কমতি নেই এতটুকু। আর সেই বিশ্বাসের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। আদতে এর সবই ছিল আবু নাসের নামে এক প্রতারকের কৌশলী প্রতারণার ফাঁদ। অনলাইন প্রতারণার গল্পের বাকিটা থাকছে সহকর্মী তানভীর মৌসুমের রিপোর্টে। আমার বাচ্চার জন্য আমি ডাক্তার কিনতে পারছি, তার দুধের ব্যবস্থা করতে পারতেছি। আমার বাবা মা অসুস্থ, ছোট কাজ করে যে আমি তাদেরকে সাপোর্ট দিব, ওই পরিবেশটাও নাই। এভাবেই নিজের দুর্দশার ব্যাপারে যমুনা টিভিকে জানাচ্ছিলেন সর্বশান্ত তরুণ উদ্যোক্তা।
স্রেফ একটি ফেসবুক পোস্ট যার জীবনটাকে তছনছ করে দিয়েছে। জীবনযুদ্ধের পথটা সহজ করতে চাকরির পাশাপাশি মাংস আর ডিমের ব্যবসা করতেন এ ব্যক্তি। ভালোই চলছিল দিনকাল, কিন্তু সেই যুদ্ধটা আরো কঠিন করে দিল এক ব্যক্তির প্রতারণা। এ ব্যবসায়ী 2 দিনে মাংস ও ডিম সরবরাহ করেছেন প্রায় 7 লাখ টাকার, কিন্তু পাননি একটি টাকাও। যখন পথে বসার জোগাড়, তখন প্রতিকারের আশায় আইনি পদক্ষেপ নেন তিনি। প্রতারক আবু নাসেরের বিরুদ্ধে হয় মামলা, জারি হয় গ্রেফতারি পরোয়ানা। তবে ভুক্তভোগীর অভিযোগ, আইনি লড়াইয়ে কাঙ্ক্ষিত সহযোগিতা করেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমি আজকে যদি ওনাদেরকে ধরে নিয়ে আসলাম, দেখা গেল পরের দিন টাকা পয়সা দিয়ে তারা বের হয়ে গেল, এটা তো তার কোনো সমাধান হবে না। আমি তাকে বললাম যে আসলে ভাই, আপনিই তো বলছিলেন যে মামলাটা যদি আমি কোর্টের মাধ্যমে করি তাহলে আমি ওয়ারেন্ট ইস্যু যদি করতে পারি তাহলে আপনারা ধরে আনতে পারবেন, কিন্তু এখন তো কথাটা ঘুরে গেল। এই আবু নাসেরের প্রতারণার কৌশলটা অন্যদের চেয়ে খানিকটা ভিন্ন। সরাসরি সাক্ষাতের সুযোগ নেই, প্রতারণার কাজটা করে তার ম্যানেজাররা। ট্রেড লাইসেন্স ও ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ ব্যবসায়ীদের যেসব প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হয় তার সবকটি ভুয়া। একই অবস্থা ডকুমেন্টের QR কোডেরও। পিডি গ্রোসারি নামে একটা পেজ থেকে আমাদের সাথে একজন ব্যক্তি যোগাযোগ করেন, ওনার নাম হলো আবু নাসের। আমি তখন খুব আগ্রহ প্রকাশ করি, যেহেতু সরকারি প্রতিষ্ঠানে ওনারা সাপ্লাই দেন, ট্রেড লাইসেন্সটাই জাস্ট ফার্স্টে দেখি অথেন্টিক হয়তো, তাহলে ওনাকে প্রোডাক্টটা দেওয়া যায়। আমি আর ওনার অফিসটা ভিজিট করিনি। প্রতারণার এমন অভিযোগের পর অভিযুক্তকে খোঁজার চেষ্টা করি আমরা। বেশ কয়েকবারের চেষ্টায় ফোনে পাওয়া যায় তাকে, তবে এসবের দায় দিলেন ম্যানেজারের ঘাড়ে। যে ছেলেটা আমার এই মালগুলো নিচ্ছে, সে আমি নিজে তার বিরুদ্ধে মামলা করছি। সে তার সাথে মালামালগুলো নিয়ে নিজের ইচ্ছা মাফিক ভাবে সব সেল করে ফেলছে, নিজের মতো করে সবকিছু নিয়ে লাফাত্তা হয়ে গেছে। ওর মতো আমার আরো 2-3টা ম্যানেজার ছিল ঢাকা শহরে, 2-3 জনে আমার সাথে এরকম করছে, বিনিময়ে আমি ফেসে গেছি। এবার অভিযুক্ত ম্যানেজারের সাথে কথা হলে তিনি পুরো দোষ চাপালেন আবু নাসেরের উপর। আপনাকে কনভিন্স করবে, কনভিন্স করার পরে বললাম মালটা অমুক জায়গায় দিয়ে আসবেন, আমার ম্যানেজার রিসিভ করবে। কারণ যে আমি গিয়ে রিসিভ করলাম, রিসিভ করার পরে আমার কাছে আরেকজন পাঠাবে যে যাও তুমি মালটা ডেলিভারি দিয়ে আসো। ও আইসা মাল কই যাবে না দেবে, ও আইসা ডেলিভারি দেয়। এত গেল সব হারানো একজনের গল্প। এমন করুণ গল্পের আরও একাধিক চরিত্রের সন্ধান মেলে, যাদের কাউকে সচিবালয়ের ক্যান্টিন, কাউকে র‍্যাব 4 ও র‍্যাব 10-এ সরবরাহের কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকার খাসির মাংস ও ডিম। ব্যবসায়ীরা অভিযোগ করেন আবু নাসের ও সহযোগীরা সংঘবদ্ধভাবে প্রতারণার কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে। র‍্যাব 4-এর কথা বলছে, র‍্যাব 10-এর কথা বলছে, এই জন্য আমরা বিশ্বাস করছিলাম। সে আবার আমাকে সচিবালয় সব ঘুরে ঘুরে দেখাইলো, এমনভাবে দেখাইতেছে যে রিয়েলি মনে হচ্ছে যে সচিবালয় সে আসলে ভালো একটা বিজনেসম্যান। মার্কেট প্রাইস আছে 10 টাকা, সে আমার কাছ থেকে বাকিতে 12 টাকা কিনবে, এবং এই প্রোডাক্টটা সে আবার মার্কেট প্রাইস 10 টাকা, সে 8 টাকায় নগদে বিক্রি করে। শুধু খাদ্যপণ্য নয়, ইট বালিও ছাড় পায়নি নাসেরের প্রতারণা থেকে। তেমনই একজন কামরুজ্জামান, তিনি জানান এক গ্রাহককে বালু সরবরাহের নৌযান ভাড়া দেওয়ার দায়িত্ব নেন আবু নাসের। কথা মতো প্রতারককে ভাড়াও পরিশোধ করা হয়, কিন্তু বালু উত্তোলনকারী সেই নৌযান আর নির্ধারিত ঠিকানায় পৌঁছায়নি। আমার বলগেট ওখানে দিব না কেন, আমার বলগেট দিলে ওনারা বিক্রি করে খাইয়ে ফেলাইবো। তাইলে আমি বললাম যে টাকাটা দিয়ে দেন, দিচ্ছি করে আর দেয় না। এই ম্যানেজারগুলোও ওর সাথে প্রতারণার সাথে জড়িত। ওই ম্যানেজারগুলো এসে এমনভাবে আপনাকে উপস্থাপন করবে যে সে নাসিরের দ্বারা প্রতারিত হয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন ভার্চুয়াল জগতে লেনদেনের ক্ষেত্রে তথ্য যাচাই জরুরি। সেক্ষেত্রে বিভিন্ন অনলাইন টুলসের সাহায্য নেওয়ার পরামর্শ দেন তারা। ভার্চুয়ালি যে বিভিন্ন যে সবকিছু আপনি বিশ্বাস করবেন না, তার সাথে কিছু ডকুমেন্টারি রিলেটেড আপনাকে যাচাই করতে হবে। ইজ লাইক আপনাকে একটা ট্রেড লাইসেন্স দিল, আপনি ট্রেড লাইসেন্সের নাম্বার দিয়ে কিন্তু আপনি সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে আপনি যাচাই করতে পারবেন এই ট্রেড লাইসেন্সটা সঠিক কিনা।